বিয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে সাধারণ ছাত্র জনতা নামে একটি প্ল্যাটফর্ম। দাবি পূরণে সরকারকে আগামী 7 দিন সময় দিয়েছে তারা। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানায় সাধারণ ছাত্র জনতা। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকার বিয়ের ওপর কর আরোপ করে সামাজিক বন্ধন প্রতিষ্ঠা করাকে জটিল ও কঠিন করেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, বিয়ের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কর আরোপের মাধ্যমে সামাজিক সম্পর্কের বৈধতা অনিশ্চিত করে তুলেছিল শেখ হাসিনা সরকার, যেই কারণে সমাজে অবৈধ সম্পর্ক ব্যক্তি জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সাধারণ ছাত্র জনতার দাবির প্রতি সমর্থন জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম আইনি বলেন, হাসিনা সরকারের জুলুমের অন্যতম একটি নিদর্শন বিয়ের ওপর কর আরোপ। এর মাধ্যমে বৈদেশিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। কর্মসূচি থেকে দাবি আদায়ে সরকারকে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। সিটি কর্পোরেশনের মডেল ট্যাক্স তহবিল 2016 সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিবাহের ওপর বিভিন্ন করের হার নির্ধারণ করে। তফসিলের 152 ধারায় বলা হয়, প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিয়ের জন্য একজন পুরুষকে বিয়ের পিঁড়িতে বসার আগে 100 টাকা ফি দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে 5,000 টাকা, প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য 20,000 টাকা দিতে হবে। তফসিল অনুযায়ী চতুর্থ বিয়ের জন্য 50,000 টাকা কর দিতে হবে। স্ত্রী মানসিকভাবে অসুস্থ বা নিঃসন্তান হলে এই নিয়ম কার্যকর হবে না, সেক্ষেত্রে 200 টাকা দিতে হবে।